আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে রান্না করব হচ্ছে দেশি ট্যাংরা মাছ ঝোল। আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ১ম এ আমি হচ্ছে ট্যাংরা মাছগুলো সুন্দর করে কাটা-বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এই যে রান্নার পর্বে চলে আসলাম। আর হচ্ছে দিয়ে দিলাম পাতিলের মধ্যে হচ্ছে রান্নার জন্য আমি এখানে দিয়েছি আজকে সয়াবিন তেল। আর সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা মসলাগুলো। আমি মসলাটা আজকে হচ্ছে শিলপাটায় বেটেছি। আর এখানে হচ্ছে কি মসলা বেটে নিয়েছি সেটা আগে বলে দেই। এখানে নিয়েছি হচ্ছে জিরা, তারপরে সরিষা আর হচ্ছে ধনিয়া, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ। এগুলো আমি সুন্দর করে হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। আর তারপরে বন্ধুরা এই যে হচ্ছে বাটা মসলাগুলো দিয়ে দিলাম। আর বাটা মসলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম আরো কিছু হচ্ছে গোটা কাঁচামরিচ। কারণ এই রান্নাটা হচ্ছে যতটা ঝাল হয় ততটা হচ্ছে খেতে বেশি টেস্টি হয়। আর তারপরে হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি হচ্ছে রান্নাটা ঝটপট করছি তাই হচ্ছে মাখিয়ে খুব বেশি সময় রাখতে পারিনি। জাস্ট ১০ থেকে ১৫ মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে রান্নার জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি। আর পরিমাণ মতো পানি দেওয়ার পরে মনে হচ্ছে যে হলুদের গুঁড়া একটু সামান্য কম আছে তাই আরো কিছুটা দিয়ে দিলাম। আর তারপরে চুলায় রান্নার জন্য বসিয়ে দিলাম। মাশাআল্লাহ এই যে রান্না যখন শেষের দিকে তখন হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর এই যে মাশাআল্লাহ রান্নার ফাইনাল লুক। যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।